আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমাকে একটি শস্য দানা দাও, আমি আল্লাহ তাআলা একটি শস্য দানার বিনিময়ে তোমাদেরকে 10টি শস্য দানা দেই। কি ভাই পাই না? আমরা জমিনে আমরা ভুট্টার বীজ কয়টা লাগাই বলেন দেখি? এক জায়গায় একটা বীজ দেই, ওই একটা বীজ থেকে একটা গাছ হয়, একটা গাছে একটা অথবা দুইটা মচকা হয়, এই একটা মচকায় কতগুলো দানা হয়? হয় কি না? গমের জমিতে একটি গমের বীজ আপনি জমিনে পড়লো, ওই একটি গাছ থেকে ওই একটি মানে গম থেকে দেখবেন যে 6-7টা আপনার গাছ বের হয়, ওই 6-7টা গাছে 6-7টা শীষ হয়, 6-7টা শীষে এক একটাতে আবার 15-20টা 30টা করে গমের দানা হয়। হয় কিনা? তো আল্লাহ তাআলা এগুলো ফেরত দেন কিনা আমাদেরকে? কথা বলেন, দেন কিনা? তো আল্লাহ তাআলা যেটা ওয়াদা করেন, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি কখনো কি হয় না? মিথ্যা হয় না। আল্লাহ তাআলা মিথ্যা স্বপ্ন দেখান না। মানুষ মানুষকে মিথ্যা স্বপ্ন দেখাইতে পারে, মানুষ মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারে, মানুষ মানুষকে মিথ্যা ওয়াদা দিতে পারে, সেগুলোর খেলাফ হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যে ওয়াদা দেন, আল্লাহ তাআলা যে কথা বলেন, সেগুলো কি হয় না? কখনো মিথ্যা হয় না। এজন্য আল্লাহ তাআলা কোরআন থেকে তো এই সূরাকে আর কি করবে না? বাদ দিবে না। তখন আল্লাহ তাআলা বলবে যে যাও, তোমার ওসিলায় আমি এই মাইয়তকে মাফ করে দিলাম। তো লাভ আছে না নাই? এই কোরআন পাঠের লাভ আছে না নাই? লাভ আছে। তাহলে বলুন, আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ রাসূল যে কথা বলেছেন, তাহলে আমাদের যে প্রয়োজন চাওয়া পাওয়া, এটা কি পূরণ করা সম্ভব? কাজেই আমরা যখন আমাদের স্রষ্টার কাছে চাই না, যেগুলো তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ওই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা যখন কাজ করি না, তখন আমাদের সমাজ থেকে, আপনার আমার কাছ থেকে অভাব অনটন আর দূর হয় না। এজন্য অভাব অনটন দূর না হইলে তখন এইদিকে ডানে বামে আপনাকে আমাকে কি করতে হয়? দৌড়াইতে হয়, বিভিন্ন পথ, বিভিন্ন মত, বিভিন্ন পন্থা আপনাকে আমাকে অবলম্বন করতে হয়। হয় না? নাই? তো আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আমরা কিভাবে চললে আমরা লাভবান হব, এই নিয়ম এগুলো আল্লাহ তাআলা কোরআনে দিয়েও দিয়েছেন। হয়তো আমরা না জেনে সেটা করি না, অথবা জেনে করি না, অথবা সময়ের অভাবে আমরা হয়তো সেগুলো করি না। তো এই জন্য কোরআন অবশ্যই আমরা কি করব? তেলাওয়াত করব। কোনো সময় আমাদের জন্য বাদ না যায়। প্রত্যেক দিন একটি করে হলো কোরআনের আয়াত, প্রত্যেক দিন কয়েকটি করে হলো কোরআনের একটি সূরা, ছোট্ট সে সূরাটা হোক না কেন, আপনি আমি পাঠ করার, আমল করার চেষ্টা করব। হ্যাঁ, আপনার আমার সময়ের অভাবে আপনি আমি তেলাওয়াত করতে পারি না। আপনি আমি চলতে ফিরতে করতে পারি তো, তেলাওয়াত করতে পারি তো, কি বলেন? আপনি এখান থেকে এক জায়গায় যাচ্ছেন, একটা গাড়ির সিটে বসে আছেন, আপনি ওখানে বসেও তেলাওয়াত করতে পারেন। আপনি বাড়ি থেকে নামাজ পড়ার জন্য মসজিদে আসতেছেন, আস্তে আস্তেও আপনি 2-3টা সূরা পড়তে পারেন। আপনি বাজারে যাচ্ছেন, আপনি বাজারে যাইতে যাইতেও আপনি কিন্তু 2-1টা সূরা কি পড়তে পারেন। আপনি আমি কোথাও যাই, এটা সেটা গল্প করি, কথাবার্তা বলি, তো দেখেন এগুলো তো আসলে তেমন কোনো লাভ নাই। প্রয়োজনের বাইরে কথা বলার কোনো দরকারই নাই। প্রয়োজনের বাইরে কথা বলার কোনো কি নাই? দরকারই নাই। বাকি এই সময়টা যদি আপনি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করেন, কোরআন তেলাওয়াত করেন, এগুলো সব আপনার আমার পরকালে আপনার আমার আমলনামায় জমা হবে। আমি সময়ের অভাবে এগুলো করতে পারি না, তো আমি তো চলতে ফিরতে করতে পারি। কি বলেন? জমিনে হাল চাষ করতে চলে গেছেন ফজরের নামাজের পরে, ওখানে তো আপনি চাষ করতে করতে সূরাগুলো পড়তে পারেন। পারেন না? নাই? পারি না? না, আমরা পারি। আসলে আমাদের ইচ্ছার অভাব। আমাদের কিসের অভাব? ইচ্ছার অভাব। আমাকে চেষ্টা রাখতে হবে, আমাকে চেষ্টা রাখতে হবে, আমাকে চেষ্টা করতে হবে যে আমি আজকে 20টা মানুষকে সালাম দিব, আজকে আমি কোরআনের একটা সূরা তেলাওয়াত করব, আমি কোরআনের আজকে নতুন একটা সূরা শিখব। এই চেষ্টাটা আপনাকে আমাকে থাকতে হবে। আমরা এই চেষ্টাটা করি বলেন? যেদিন আপনার বাড়িতে কোনো ভারী কাজ থাকে, ওই দিন খুব সকালে ঘুম থেকে উঠি না নাই আমরা? যেদিন কোনো সকালে আমাদের কাজ থাকে, চাপের কাজ থাকে, ধরেন এখন ঠান্ডার দিনে একটু দেরিতে উঠেন, কিন্তু যখন আপনি ধান চাষ করবেন, গম চাষ করবেন, ভুট্টা চাষ করবেন, জমিতে তাড়াতাড়ি করে চাষ দিতে হবে, কোদাল বাটতে হবে, হাল দিতে হবে, সার ছিটাইতে হবে, ওই দিন আপনি তাড়াতাড়ি উঠেন না নাই? এটা আপনার ইচ্ছার উপরে কাজ করে না? কথা বলেন, ইচ্ছার উপরে কাজ করে না নাই? আপনার ইচ্ছার উপরে এই কাজটা করে। তো যখন আপনি মনে করবেন যে আমি প্রত্যেক দিন আজকে 20টা মানুষকে আমি সালাম দিব, আমি আজকে 20টা মানুষকে সালাম দিব, আপনার ইচ্ছা থাকতে হবে। এটা আপনাকে ইচ্ছা থাকতে হবে যে আজকে এই সূরাটা আমি কমপক্ষে 2বার হলেও পাঠ করব, অথবা এই সূরাটার এই অংশটা আজকে আমি শিখব, এমন ইচ্ছা আপনার আমার থাকতে হবে। যদি না থাকে
তো মানে অদৃশ্যের মানে গন্তব্য ছাড়া কেউ যদি পথ চলে, সে কোনো গন্তব্যে পৌঁছাইতে পারবে? হ্যাঁ, সঠিক লক্ষ্যে সে পৌঁছাইতে পারবে না। আপনি একটা ঘুঘুকে শিকার করবেন, তীর মারবেন, ঘুঘুটা বসে আছে এই পাশে, আপনি যদি তীরটা এই পাশে মারেন, লাগবে ঘুঘুকে? লাগবে না। কারণ তাকে সঠিক নিশানা বানিয়ে তাকে লক্ষ্য করে আপনাকে তীরটা ছুটতে হবে। আপনার তীরটা ছুড়াটা লক্ষ্যভ্রষ্ট যদি হয়ে যায়, আপনি সরাসরি তাকে যদি সঠিক নিশানা না করতে পারেন, তো আপনি ঘুঘুটাকেও মারতে পারবেন না। আপনি আমি জীবনে যদি সিদ্ধান্ত নেই, কোন একটা চিন্তা ভাবনা করি, ওই চিন্তা ভাবনা অনুযায়ী যদি আমি না চলি, আপনি আমি গন্তব্যে পৌঁছাইতে পারবো না। আপনি আমি সঠিক লক্ষ্যে পৌঁছাইতে পারবো না। সঠিক লক্ষ্যে যখন পৌঁছাইতে পারবো না, জীবনে আপনার আমার কোনো সফলতাও আসবে না। এজন্য যারা পাগল, যারা উন্মাদ, যাদের মস্তিষ্ক কোনো কাজ করে না, এরা গন্তব্য ছাড়া কাজ করে, এরা লক্ষ্য উদ্দেশ্য ছাড়া কাজ করে, এদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। একটা পাগল সাধারণ একটা ছোট বোঝা নিলে রাস্তায় হাঁটলে আমাদেরকে ভারী মনে হয় না? নাই। একটা পাগল অনেক বড় একটা বোঝা ঘাড়ে ধরে নিয়ে চলে যাচ্ছে, সকালে এদিকে যাচ্ছে, বিকালে এদিকে যাচ্ছে, তার কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে? বলেন, আছে? নাই। এই পাগলটার যেমন কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, অনুরূপ ভাবে আপনি আমি জীবনে যদি সফলতা চাই, লক্ষ্য উদ্দেশ্য ছাড়া আপনি আমি যদি চলি, তো ওই পাগল আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। এজন্য আল্লাহ তাআলা যে মগজ মস্তিষ্ক দিয়েছেন, এটাকে আপনি যত চর্চা করবেন, যত এর উপরে প্রেসার দিবেন, তত আপনি জানতে পারবেন, তত শিখতে পারবেন। মানুষের মাথার ব্রেনটা হচ্ছে একটা সাইকেলের টিউর মতো বা একটা বেলুনের মতো, যখন ফু দিবেন, বাতাস ঢুকাবেন তো ফুলবে। মানুষের ব্রেন শক্তি আপনি যত চেষ্টা করবেন, যত কালচার করবেন, তার উপরে যত আপনি যে কোনো জিনিস প্রয়োগ করবেন, তত আপনার ব্রেন শক্তি বাড়বে। যারা বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় লোহাকে জাহাজ বানিয়ে আকাশে উড়াচ্ছে, তাদের মাথা থেকে আমাদের থেকে 3 ডবল বড়। কথা বলেন তো, বড় কি বড় না? আমাদেরটাও যেমন, তারটাও কি তেমন। তার মাথাটার দাম কেন ভাই? সে তার ব্রেনটাকে কাজে লাগিয়েছে। এই জন্য আপনি আমি কাজে লাগাই নাই, এই জন্য এই অবস্থা। আসলে মাথা দেখতে কারো কি না বড় না, হয়তো বয়সের তারতম্য, হয়তো মাথাটা একটু দেখতে ছোট বড় হতে পারে, কিন্তু ব্রেন বুদ্ধি মগজের দিক দিয়ে যে যত ব্রেনকে কালচার করবে, যত চেষ্টা করবে, যত শ্রম ব্যয় করবে, যত সাধনা করবে, যত মানে অধ্যবসায় করবে, যত শিখবে, তত ব্রেনটা তার কাজ করবে। এজন্য চেষ্টা আপনাকে আমাকে থাকতে হবে, আমি ভালো হতে হবে, আমাকে এই সূরাটা শিখতে হবে, আমাকে নামাজি হতে হবে, আমাকে ভালো কথা বলতে হবে, ভালো কথা আমাকে শিখতে হবে, এই চেষ্টাটা আমাকে রাখতে হবে। এজন্য কোরআন শিখার কোনো কি নাই, বিকল্প নাই। কোরআন শিখলে, কোরআন জানলে ইহকালেও আপনার আমার লাভ আছে, পরকালেও আপনার আমার কি আছে? লাভ আছে। কোরআনের জ্ঞান ছাড়া যদি আপনি আমি কবরে যাই, তো আপনি আমি কবরে, সেখানে কোরআন আপনার জন্য আমার জন্য কি করবে না? সুপারিশ করবে না। যে কোরআনকে তেলাওয়াত করলে এই কোরআন সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে, এই কোরআনকে যদি আপনি আমি অবহেলা করি, অবজ্ঞা করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, এই কোরআনই আপনাকে আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে। এই কোরআনে আপনাকে আমাকে কোথায় পৌঁছাবে? জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে। যদি ভালো করি তো ভালো কাজে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবে, আর যদি সেটা না করি, মন্দ কাজ করি, তো এই কোরআনে আপনাকে আমাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আমরা যারা মুসলমান ভাই বোন আছি, সকলে আমরা কোরআন শিখবো। আমরা হয়তো সময়ের অভাবে বা কোনো কারণে শিখতে পারি নাই, আমাদের যারা পরবর্তী প্রজন্ম আসতেছে, আগামী প্রজন্ম, তাদেরকে আমরা এই কোরআন শিখার চেষ্টা করব, মসজিদ ভিত্তিক মক্তব চালু করার চেষ্টা করব। কোরআন যেন সব মুসলমান ভাইরা শিখে সঠিকভাবে কালেমা গুলো যেন জানতে পারে, সূরা গুলো যেন জানতে পারে, নামাজের মাসালা মাসাইল গুলো যেন জেনে আমল করে কবরে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। এবং এই কাজে সংশ্লিষ্ট যারা জড়িত আছে, তাদের সকলের উচিত হবে যে মসজিদ কমিটি হোক, যারা আছে, তারা কোরআনের একটা শিক্ষা ব্যবস্থা, মক্তব ভিত্তিক কোরআন চালু করা, এটা আপনাদের একটা দায়িত্ব। আপনারা যদি এটা করতে পারেন, তো আলহামদুলিল্লাহ দেখবেন যে একসময় মসজিদে নামাজি বাড়বে, সালাম কালাম আলার লোক বাড়বে, সমাজে আপনার ভদ্র ছেলে মেয়েদের স্বভাব চরিত্র ভালো হবে, ভদ্র হবে, সমাজটা সুন্দর হয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন।